ভালো করে বলতে পারি না, সূরা ফাতিহা বিশুদ্ধ করে বলতে পারি না। যে ফাতিহা আপনার শেফা, যে ফাতিহা সমস্ত রোগের ঔষধ, যে বিসমিল্লাহ সমস্ত রোগের ঔষধ, কলেমা তয়্যিবা তো ভালো করে বলতে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক না? আপনি কিসের মুসলমান আমার বন্ধুগণ? এজন্য আসেন সবসময় আমি মুসলমান, আমার কাছে শক্তিশালী ঔষধ রয়েছে, আমি মুমিন, আমার কাছে কোরআনুল কারীম রয়েছে, আমি কেন আরেকজনের দ্বারস্থ হব? মুসলমান আজকে কোরআন থেকে সরে যাওয়ার কারণে আজকে মুসলমান নিগৃহীত, নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, বুভুক্ষ। এই মুসলমানেরা আজকে অনাহারে অর্ধাহারে দিন গুজরান করছে। এর একমাত্র কারণ, শুধুমাত্র কারণ, কেবলমাত্র কারণ, কোরআনুল কারীম তার জীবনের সকল ক্ষেত্রে বাদ দেওয়ার কারণে মুসলমানেরা আজকে এইভাবে অধঃপতনের জীবন যাপন করছে। ঠিক না ঠিক? আপনারা বলেন। মুসলমান কোরআনুল কারীম, আল্লাহ বলেন আমি তোমাদের জন্য হুদা, রাহমা, বুশরা, তোমার জন্য হিদায়াত, তোমার জন্য দয়া, রহমত, করুণা, শুভ সংবাদ, আমি এটা তোমার জন্য দিয়েছি। আর এই কোরআন ছেড়ে দেওয়ার কারণে মুসলমানের আজকে গোলামের জাতিতে পরিণত হয়েছে। ঠিক না বেঠিক? একবার ইহুদিদের পা চাটে, আর একবার খ্রিস্টানদের পা চাটে, আর একবার মুশরিকদের পা চাটা গোলাম এই মুসলমান, শুধুমাত্র কোরআনুল কারীম ছেড়ে দেওয়ার কারণে। আর এই কোরআন ছাড়ার জন্য যত রকমের পরিকল্পনা, যত রকমের প্রোপাগান্ডা ওরা শিখায়, আমরা তাদের ট্যাবলেট গিলে গিলে মুসলমান নিজেরা নিজেদের পায়ে কোরআন মারছি, কোরআন ছেড়ে দিয়ে আমরা নিজেরা বিভ্রান্ত হচ্ছি, অপদস্থ হচ্ছি, লাঞ্ছিত হচ্ছি, আমাদের জীবন নষ্ট হয়ে গেছে। ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরা ক্ষতিগ্রস্ত, জালিমেরা ক্ষতিগ্রস্ত, যারা কোরআন থেকে সবক নেয় না। আমার বন্ধুগণ, এই শেফা মানে শারীরিক শেফা, শরীরে অসুস্থতা, রোগ ব্যাধি, এর জন্য কোরআনুল কারীমের বিকল্প নাই। আপনার কোন রোগের শেফা, কোন রোগের জন্য আপনার চিকিৎসা দরকার, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন ইজা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, এটা হলো আরেকটা আয়াত। এরপরে আল্লাহ অন্য জায়গায় বলেন কুল হুয়া লিল্লাযিনা আমানু হুদা ওয়া শিফা, হে নবী আপনি বলে দেন লিল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে তাদেরকে বলে দেন হুদা ওয়া শিফা, এই কোরআন হলো তাদের জন্য হেদায়েত এবং শিফা। ওয়াল্লাযিনা লা ইউমিনুনা ফি আযানিহিম ওয়াকরা ওয়া আলাইহিম আমা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অন্ধ যারা বধির তারা কেবল এখান থেকে সবক গ্রহণ করে না। আমার বন্ধুগণ, সুতরাং আমরা যেটা এই কোরআনুল কারীমের এই 6টা আয়াতের শেফা, এগুলো আমরা জেনে নিব, আমরা এগুলো নিয়ে নিব। কারণ কোরআনুল কারীমের ব্যাপারে আল্লাহ বললেন যে এটা হলো একটা অন্যতম শেফা। 1 নম্বর শেফা হলো আপনি আপনার দেহে আসেন, আপনার দেহের মধ্যে যত ধরনের সমস্যা কোরআন দিয়ে সমাধান করা যায় কি যায় না? বলেন যায় কি যায় না? আমরা তো প্র্যাকটিস জানি, আমাদের দেশে এই বিষয়টা একদমই চলমান। সেটা হলো যে কোরআনুল কারীম, আমরা যখন কোনো মাথা ব্যথা হয়, পেট ব্যথা হয়, চোখে ব্যথা হয়, তখন আমরা অনেক সময় আলেম ওলামাদের কাছে আসি, হুজুর আমার একটু পানি পড়া দেন, আমার শরীরে ঘাট আর শুকাচ্ছে না, আপনি একটু তেল পড়ে দেন। আমার বন্ধুগণ, এই কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা, এই একটা সূরাই যথেষ্ট আপনার সমস্ত রোগের জন্য নিরাময় হয়ে যাবে। সেই সূরাটার নাম হলো সূরাতুশ শিফা, সূরাটার নাম হলো উম্মুল কুরআন, সূরাটার নাম হলো হেদায়া, সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ বলেন। আপনার যে কোনো রোগ, হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমরা সাহাবীদের একটা দল কোনো একটা সফরে বের হলাম, দীর্ঘ পথ অতিক্রান্ত করার পরে একটা মহল্লায় আমরা চলে গেলাম, কিন্তু আমাদের খাদ্য পানীয় রসদ ছিল না, ফুরিয়ে গেল। এলাকার মানুষকে বললাম যে আমাদের কিছু মেহমানদারি করেন, কিছু খাবারের ব্যবস্থা করেন। লোকেরা বলল না, সম্ভব না, আমরা কিছুই খাওয়াতে পারবো না। বুখারীর হাদিস।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, হযরত আবু সাঈদ খুদরি বর্ণনা করেন যে আমরা লোকদেরকে বললাম আমাদেরকে কিছু খাবার দাও, মেহমানদারি করো। ওরা অস্বীকার করলো, না আমরা তোমাদেরকে কিছু খাওয়াতে পারবো না। কিন্তু ভাগ্যচক্রে হঠাৎ করে ওই মহল্লার যিনি অধিপতি, ওই এলাকার যিনি মাতুব্বর বা সর্দার, তাকে একটা বিষাক্ত সাপ কামড়ে দিয়েছে। তো মহল্লার নেতাকে সাপে কামড়ে দিয়েছে, এজন্য এলাকায় হট্টগোল পড়ে গেল, দৌড়াদৌড়ি হুড়োহুড়ি লেগে গেল। তো নতুন একটা দল এখানে আসছে, ওই মাতুব্বরদের পক্ষ থেকে একজন এসে বলতেছে, তোমাদের ভিতর কি এমন কেউ আছে যার কাছে কোনো ঔষধ আছে, অথবা তোমাদের ভিতর কি এমন কেউ আছে যে সাপে কাটা রোগীকে ভালো করতে পারে? হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের দলের ভিতর থেকে আল্লাহর রাসূলের এক সাহাবী বলল যে আমি পারি। বলেন না সুবহানাল্লাহ। তো তাড়াতাড়ি তুই চিকিৎসা করো। সাহাবী বললেন, না, তোমাদের গ্রামে আমরা এসেছিলাম, তোমাদের মহল্লায় এসেছিলাম, আমরা খাবার চেয়েছিলাম, খাওয়াও নাই, সুতরাং বিনা পয়সায় তোমাদেরকে আমি চিকিৎসা করব না। তো তোমাদেরকে কি দিতে হবে? চিকিৎসা করো, তাড়াতাড়ি করো। কারণ মাতুব্বর গ্রামের এলাকার সর্দারকে সাপে কামড়েছে, কেটেছে, এজন্য এলাকায় তো তোলপাড়, যে কোনো মূল্যে আমাদের এই মাতুব্বরকে, আমাদের সর্দারকে চিকিৎসা করো। তো বলছে যে কি দিবা? কি নিবা? বড় একটা বকরির পাল দিতে হবে। সুবহানাল্লাহ বলে রাজি হয়ে গেল, ঠিক আছে, একটা বকরির পাল দিব, তবে চিকিৎসা করো। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমরা চিন্তা করলাম কি দিয়ে চিকিৎসা করবে, আমাদের কাছে তো কোনো ঔষধ নাই, আমাদের কাছে কোনো দাওয়াই নাই, কি দিয়ে চিকিৎসা করবে? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ওই সাহাবী সাপে কাটা রোগীর কাছে চলে গেল, কয়েকবার সূরা ফাতিহা তেলাওয়াত করলো। বলেন সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে মুখের মধ্যে কিছু থুতু জমা করলো, অনেকখানি থুতু জমা করে, সূরা ফাতিহা করে থুতু জমা করে সাপে কাটা রোগীর উপরে থুতু ছিটিয়ে দিল, নিক্ষেপ করলো। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রোগীর শরীরের মধ্যে যখনই থুতু নিক্ষেপ করে দিল, সাথে সাথে রোগী ভালো হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ, একদম সুস্থ হয়ে গেছে। কি পড়ে থুতু নিক্ষেপ করেছেন বলেন তো? কি? সূরাতুল ফাতিহা। সূরা ফাতিহা এর গুণ অন্যরকম। আপনার যে কোনো রোগের জন্য, আপনার প্রচন্ড ব্যথা, তবে মুখটার জোর লাগবে, সারাদিন বগার বগার করে মিথ্যা কথা বলে, পরনিন্দা পরচর্চা, 24 ঘন্টা চর্চা চলতেই থাকে, এই মুখ দিয়ে সূরা ফাতিহা পড়লে আর কি হবে? মুখটা ভালো লাগবে। এরকম একটা ভালো মুখ দিয়ে আপনি সূরা ফাতিহা করে ব্যথার জায়গায় হাত দিয়ে ধরে সূরা ফাতিহা 3 বার পড়েন। আপনার জ্বর হয়েছে, 11 বার সূরা ফাতিহা পড়ে রুকিয়া করেন। ঝাড় ফুঁক ইসলামে জায়েজ আছে, রাসূলুল্লাহ জায়েজ করেছেন, আল্লাহর রাসূল নিজে করেছেন। সুতরাং আপনি এটা করেন, আপনার ব্যথা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। কোমরের ব্যথা, প্রচন্ড ব্যথা, আপনি ঈমানের সাথে সূরা ফাতিহা পাঠ করে, যে জায়গায় ব্যথা ওই জায়গায় হাত দিয়ে ধরে চেপে ধরে কয়েক মর্তবা সূরা ফাতিহা পড়েন, আপনার ব্যথা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এভাবে করে আমরা এক পাল ছাগল পেলাম, তো ছাগল জবাই করে খাবো। আমাদের মধ্যে পরামর্শ হলো যে এইভাবে সূরা ফাতিহা করে ঝাড়ফুঁক করে
তারপরে সেইখানে ইনকাম করে সেই ইনকাম বা সেই ছাগলের পাল থেকে ছাগল খাওয়া জায়েজ আছে কিনা রাসূলুল্লাহর কাছে জিজ্ঞাসা না করে খাওয়া যাবে না। বলেন সুবহানাল্লাহ। আমরা তো চিন্তাই করতাম না, পাইছি খাও, যা পাই তাই তো খাই আমরা। যে কোনো পথে আমাদের ইনকাম আসুক আমরা ওটাকে খেয়ে ফেলি। আর রাসূলুল্লাহর সাহাবীরা কতটা তাহকিক করছেন, অসম্ভব, রাসূলকে জিজ্ঞাসা না করে এটা খাওয়া যাবে না। সাহাবীরা রাসূলের কাছে চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সূরা ফাতিহা পড়ে ঝাড়ফুঁক করলাম, রোগ ভালো হয়ে গেল, সাপে কাটা রোগী ভালো হয়ে গেল, বিনিময়ে ছাগল পেলাম, এই ছাগল এই গোশত খাওয়া জায়েজ আছে নাকি? আল্লাহর রাসূল মুস্কি মুস্কি হাসলেন, বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেন, সূরা ফাতিহা যে নিরাময় করে, সূরা ফাতিহা যে রোগ ভালো করে দেয়, এই খবরটা তোমাদেরকে কে বলল? সুবহানাল্লাহ। জানলে কোত্থেকে? সাহাবী বলছেন, হুজুর ফাতিহা সম্পর্কে আপনি এত কথা বলেছেন, ফাতিহার মর্যাদা সম্পর্কে এত কথা বলেছেন, ইহুদিরা পর্যন্ত বলেছে যে তোমাদের উপর এরকম একটা সূরা নাযিল হয়েছে, যেই সূরাটা আমাদের উপর যদি আসতো তাহলে ওই দিনকে আমরা ঈদের দিন বানায় নিতাম। এই সূরার মর্যাদা এত, এজন্য আমরা কোন রকম দ্বিধা সংকোচ ছাড়াই নিশ্চিন্ত মনে চিন্তা করেছি, কোন রকম চিন্তা ছাড়াই আমরা ধারণা করেই নিয়েছি যে এই ফাতিহা দিয়ে ফু দিলে, ঝাড়ফুঁক করলে অবশ্যই ভালো হয়ে যাবে। এই ঈমান থেকে আমরা করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, এই সূরার আরেক নাম হলো সূরাতুশ শিফা। বলেন সুবহানাল্লাহ। আপনি আপনার ঘরের মধ্যে, এটা আমি গোপন কথাটা আপনাদের কাছে বলে দিলাম, এই যে আমাদের কাছে যখনই আসে না লোকেরা, তেল পানি পরে দাও, তেল পরে দাও, পানি পরে দাও, আমরা কিন্তু ফাতিহা পড়ি, ডাইরেক্ট ফাতিহা পড়ে আরো কোনো সময় অন্য কোনো সূরার আয়াতগুলো, এই আয়াতে শেফা এগুলো পড়ি, কিন্তু ফাতিহা বেশিরভাগ সময় আমরা পড়ি। আমাদের রোগ ব্যাধি বালা মুসিবত এগুলো যখনই আসবে, আমাদের মধ্যে কোনো ব্যথা বা জ্বর হয়েছে, প্রচন্ড জ্বর, সূরা ফাতিহা পড়ে 11 বার সূরা ফাতিহা পড়ে পানি পান করিয়ে দেন, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন শুধু আত্মার, শুধু শরীর, শুধু সমাজ, শুধু রাষ্ট্র নয়, সমস্ত তাবিয়ানা লিকুল্লি শাই, সমস্ত বিষয়ের উপরে যে কোনো বিষয়ে কোরআনকে প্রশ্ন করবেন, কোরআনুল কারীম তার জবাব দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। কোরআন জবাব দিয়ে দিবে। কোরআনুল কারীমকে এজন্য শেফা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইজা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আমি অসুস্থ হয়ে গেলে শিফা দেন আল্লাহ। আর এই আয়াতটা কোরআনুল কারীমের সূরা 19 নম্বর পারায় সূরাতুশ শুআরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এজন্য আমাদের কাজই, আমাদের দায়িত্ব হলো আমরা কোরআন শরীফ বেশি বেশি তেলাওয়াত করব। পরিবারের মধ্যে, একটা ঘরের মধ্যে অশান্তি, এই অশান্তি দূর করার জন্য কোরআনুল কারীমের তেলাওয়াতের বিকল্প নেই। আপনি আজকেই আপনার ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত শুরু করে দেন, আপনার ঘরের অশান্তি নামক রোগ যেটা আছে এটা অবশ্যই দূর হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ঘরের মধ্যে যদি জিন, বজ্জিনের কোন আক্রমণ থাকে, আর ওই ঘরের মধ্যে যদি সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বজ্জিনের সব আক্রমণ থেকে এই ঘরকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। সূরাতুল বাকারা তেলাওয়াত করলে ঘরের মধ্যে জিন্নাতের কোনো আসর ঘরে থাকবে না। আয়াতুল কুরসি তেলাওয়াত করে যদি আপনি ঘর থেকে বেরিয়ে যান, রাস্তাঘাটের সমস্ত রকমের বিপদ থেকে আল্লাহ আপনার হেফাজত করবেন। এটা আপনার জন্য শেফা। আপনার সামাজিক জগতে চলার পথে যত রকমের ব্যাধি, যত রকমের সমস্যা আসতে পারে, এমনকি কোনো মহামারী এলাকা, প্রচন্ড রকম মহামারী চলছে, এই জায়গাতেও যদি আপনি সূরাতুল আয়াতুল কুরসি তেলাওয়াত করেন, আপনি
হাতের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4টা কুল, সূরাতুল কাফিরুন, সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুল, এই 4টা কুল এবং আয়াতুল কুরসি প্রত্যেক নামাজের পরে আপনি 3 বার আয়াতুল কুরসি পড়বেন, এই 4টা সূরা পড়বেন, হাতে ফু দিবেন। এই রুকিয়া এটা বৈধ, রাসূলুল্লাহ বলেছেন। এরপরে আপনি আপনার মাথা থেকে পিঠ, পেট, আপনার শরীরটা আপনি একটু মালিশ করে দিবেন, একটু মুছে দিবেন, রাস্তায় বেরিয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যাবতীয় বিপদ মুসিবত থেকে, হঠাৎ করে যত ধরনের অ্যাক্সিডেন্ট আছে এর থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। কতদিন আগে শুনেছেন না যে 7 তলার উপর থেকে একটা শিশু পড়ে গেছে, এই শিশুটা সুস্থ আছে, এটা কি শুনেছেন আপনারা? শিশু পড়ে গেছে 7 তলার উপর থেকে। আমি জানতে চাই, এই যে 7 তলার উপর থেকে যে শিশুটা পড়ে গেল, জমিনে পড়ে তার কিছুই হলো না, সুস্থ অবস্থায় হেঁটে চলে গেল, ওকে ওই জায়গায় নিরাপত্তা কে দিয়েছে? সবাই বলেন কে দিয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি যখন এই আমল করবেন রাসূলুল্লাহ সুন্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিরাপত্তা দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি ঈশার নামাজের পরে সূরাতুল মুলক তেলাওয়াত করেন, প্রত্যেক ঈশার পরে কেউ যদি ঈশার নামাজের পরে সূরা মুলক তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকে নিরাপত্তা দিবে। সুবহানাল্লাহ, হাসরের ময়দানে নিরাপদ করে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা মুলক ওই লোকটার পক্ষে মুনাজারা করবে, আল্লাহর সাথে বাদানুবাদ করবে, ভদ্রচিত ভাষায় আল্লাহকে বলবে, রব্বুল আলামিন তোমার এই গোলাম প্রত্যেক ঈশার নামাজের পরে আমাকে তেলাওয়াত করেছে, সুতরাং আল্লাহ আমার অনুরোধ, আমি ওই বান্দার পক্ষে তোমার দরবারে সুপারিশ করছি, ওকে তুমি অবশ্যই বেহেশতের ফয়সালা করো, তুমি অবশ্যই তাকে বেহেশত দিবা। আল্লাহ রাসূল বলেন, সূরা মুলকের সুপারিশ আল্লাহ কবুল করে ওই তেলাওয়াতকারীকে আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিবে। সূরা ইয়াসিন, এভাবে করে যত সূরা আছে প্রত্যেকটা সূরার কয়েকটা বিষয়। একটা হলো এই সূরার ভিতরে আপনি সামাজিক জগতে, সামাজিক জীবনে, একটা হলো আমল, সূরার ভিতরের অর্থ কি আছে, নির্দেশনা কি আছে তার বাস্তবায়ন, আর একটা হলো এর অন্তর্নিহিত আল্লাহর পক্ষ থেকে বিশেষ ক্ষমতা, যার কারণে আপনি বিপদ মুসিবত থেকে বেঁচে যাবেন। আপনি কোন জালিমের সামনে যাবেন, জালিম আপনাকে কেউ ডেকেছে টেলিফোনে, আপনি ভয় পাচ্ছেন যেতে, আপনি ভয় পাচ্ছেন যেতে, এই লোকটা আপনার অনিষ্ট করবে, আপনার ক্ষতি করবে, এরকম যদি আপনি অনুমান করেন, আল্লাহ রাসূল বলেন যে তুমি সূরাতুল মুজাম্মিল তেলাওয়াত করে যাও, ওই লোকটার হৃদয়টা একদম নরম হয়ে যাবে, তোমার সাথে আর জালিমি আচরণ করবে না। বলেন না সুবহানাল্লাহ। কোন সূরা? সূরাতুল ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলান নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। সূরা মুজাম্মিল তেলাওয়াত করবেন। এভাবে করে প্রত্যেকটা কোরআন কারীমের অসংখ্য আয়াত রয়েছে, যা দিয়ে আপনি উপকার পেতে পারেন, উপকৃত হতে পারেন। আমরা কথায় কথায় ডাক্তারের কাছে দৌড়াই, কথায় কথায় ডাক্তারের কাছে দৌড়াই। ডাক্তার ভাইয়েরা রাগ করবেন না, আপনাদের কাছে তো যেতে হবে, যাওয়ার কথা বলাও আছে, কিন্তু আপনি যদি ঘরে কোরআনুল কারীমের সাথে আপনার যদি রিলেশনশিপ ভালো হয়, কোরআনের সাথে যদি আপনার সম্পর্ক উত্তম হয়, ভালো হয়, তাহলে অনেক বিষয়ে আপনার ডাক্তারের কাছে যাওয়া লাগবে না, ঘরে বসেই আপনি আপনার চিকিৎসা নিজেই করতে পারবেন। আপনার প্রচন্ড মাথা ব্যথা, খুব মাথা ব্যথা, আপনি শুধু একটা আয়াত পড়বেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এটা একটা। আর একটা, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল
লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এই আয়াতটা পড়ে আপনি ব্যথার জায়গায় এইভাবে চাপ দিয়ে একটু ফু দিয়ে দিবেন, ভালো হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম 7 বার পরে আপনি ব্যথার জায়গা ধরবেন, ভালো হয়ে যাবে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক লোক এসে বলছে, অমুক রাত 3 দিন যাবত আমার প্রচন্ড মাথা ব্যথা যাচ্ছে না। হযরত ওমর তার কাছ থেকে টুপিটা নিলেন, নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম আঙ্গুলের ইশারায় টুপির উপর লিখে দিয়ে বললেন, টুপিটা মাথায় দাও। টুপিটা মাথায় দিল, ব্যথা ভালো হয়ে গেছে। এমনি কলমের কালি দিয়ে লেখেন, শুধু ইশারায় বিসমিল্লাহির রহমানির বিসমিল্লাহর ফজিলত। এজন্য বিসমিল্লাহ এটা কোরআনুল কারীমের আরেকটা আয়াত। বিসমিল্লাহর বরকত আছে না নাই? নাকি নাই? আর বলেন আছে না নাই? এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যখন কোনো কাজ করবা, শুরু করবা, ভালো কাজ, বিসমিল্লাহ ছাড়া করবা না। বিসমিল্লাহ কোরআনুল কারীমের একটি আয়াত। এই বিসমিল্লাহ দিয়ে আপনি শুরু করবেন তো আল্লাহ আপনাকে বরকত দিবেন। বিসমিল্লাহ দিয়ে শুরু করবেন তো আল্লাহ আপনার কাজের মধ্যে রহমত দিবেন, হেদায়েত দিবেন, বারাকা দিয়ে দিবেন। কোরআনুল কারীমের আয়াত আপনি জীবনে ব্যবহার করেন, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে সকাল সন্ধ্যা কোরআনের আয়াত ব্যবহার করেন, আল্লাহ আপনার জীবনে বারাকা দিয়ে দিবেন। আমরা কোরআনের সাথে আমাদের সম্পর্ক ভালো নেই। কোরআনের 5টা আয়াত আমাদের মুখস্থ নেই, 4টা সূরাও ভালো করে বলতে পারি না, আয়াতুল কুরসিটা ভালো করে বলতে পারি না, বিসমিল্লাহ তো ভালো করে বলতে পারি না। নেতারা যারা বিসমিল্লাহির রহমানির রহিম, কি নেতা হইছো তুমি, বিসমিল্লাহ ভালো করে বলতে পারো না? বিসমিল্লাহর সাথে এটা একটা বেয়াদবি। বিসমিল্লাহির রহমানির রহিম এটা কি? বিসমিল্লাহ কি এরকম বললে হবে? আর কথা বলেন, হবে নাকি? বিসমিল্লাহির রহমানির রহিম বলেন তো সবাই। আপনারা যারা বক্তৃতা দেন, খবরদার বিসমিল্লাহকে এইভাবে আপনি ভেঙে চুরে চুরমার করে একদম চুরমার করে ফেলে। বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, এটা কি বিসমিল্লাহ? হ্যাঁ, সালাম তো ভালো করে সালাম আসসালামু আলাইকুম। কোরআনের সাথে রিলেশন নাই, কোরআনের একটা আয়াত ভালো করে বলতে পারি না, সূরা ফাতিহা বিশুদ্ধ করে বলতে পারি না। যে ফাতিহা আপনার শেফা, যে ফাতিহা সমস্ত রোগের ঔষধ, যে বিসমিল্লাহ সমস্ত রোগের ঔষধ, কলেমা তয়্যিবা তো ভালো করে বলতে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক না? আপনি কিসের মুসলমান আমার বন্ধু? এজন্য আসেন, সবসময় আমি মুসলমান, আমার কাছে শক্তিশালী ঔষধ রয়েছে, আমি মুমিন, আমার কাছে কোরআনুল কারীম রয়েছে, আমি কেন আরেকজনের দ্বারস্থ হব? মুসলমান আজকে কোরআন থেকে সরে যাওয়ার কারণে আজকে মুসলমান নিগৃহীত, নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, বুভুক্ষ। এই মুসলমানেরা আজকে অনাহারে অর্ধাহারে দিন গুজরাট করছে। এর একমাত্র কারণ, শুধুমাত্র কারণ, কেবলমাত্র কারণ, কোরআনুল কারীম তার জীবনের সকল ক্ষেত্রে বাদ দেওয়ার কারণে মুসলমানেরা আজকে এইভাবে অধঃপতনের জীবন যাপন করছে। ঠিক না ঠিক? আপনারা বলেন। মুসলমান কোরআনুল কারীম, আল্লাহ বলেন, আমি তোমাদের জন্য হুদা, রাহমা, বুশরা, তোমার জন্য হিদায়াত, তোমার জন্য দয়া, রহমত, করুণা, শুভ সংবাদ, আমি এটা তোমার জন্য দিয়েছি। আর এই কোরআন ছেড়ে দেওয়ার কারণে মুসলমানের আজকে গোলামের জাতিতে পরিণত হয়েছে। ঠিক না বেঠিক? একবার ইহুদিদের পা চাটে, আর একবার খ্রিস্টানদের পা চাটে, আর একবার মুশরিকদের পা চাটা গোলাম এই মুসলমান, শুধুমাত্র কোরআনুল কারীম ছেড়ে দেওয়ার কারণে। আর এই কোরআন ছাড়ার জন্য যত রকমের পরিকল্পনা, যত রকমের প্রোগ্রামটা ওরা শিখায়, আমরা তাদের ট্যাবলেট গিলে গিলে মুসলমান নিজেরা নিজেদের পায়ে কোরআন মানছি, কোরআন ছেড়ে দিয়ে আমরা নিজেরা বিভ্রান্ত হচ্ছি, অপদস্থ হচ্ছি, লাঞ্ছিত হচ্ছি, আমাদের জীবন নষ্ট হয়ে গেছে। ঠিক না বেঠিক? আসেন আগে, প্রথমত আসেন আগে আমরা কোরআন শিখি, আমরা কোরআনের সাথে সম্পর্ক গড়ে নেই, কোরআন বিশুদ্ধভাবে তেলাওয়াত শিখি, সালামটা ভালো করে দেওয়া শিখেন, বিসমিল্লাহ ভালো করে বলা শিখেন। এর আগে বিসমিল্লাহ বলা দরকার নাই, বিসমিল্লাহির রহমানির রহিম এভাবে বলা দরকার নাই, বিসমিল্লাহর সাথে বেয়াদবি। ঠিক
ঠিক না বেঠি? এটা করা যাবে না। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো করে শিখেন। এইটুকু ভালো করে শিখতে পারলেন না, কিসে শিক্ষিত? আল্লাহ আমাদেরকে কোরআনের সাথে সক্ষতা করবার তৌফিক দিয়ে দেন। সকলে বলেন আমিন।